হাইলাকান্দি বেসিক চৌরঙ্গিতে কংগ্রেসের বিশাল জনসভা, ক্ষমতায় ফিরে আনার সংকল্প। অসমে হিন্দু মুসলমান ও অসমীয় বাঙালি এক হয়ে থাকার জায়গা। অসমে সাধারণ দরিদ্রদের বেছে বেছে উচ্ছেদ করা হচ্ছে। আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সরকার আসলে মামা মামি আদানি আম্বানির কাছ থেকে ফিরিয়ে দরিদ্রের মাঝে মাটি বন্টন করা হবে। কারণ বর্তমান সময়ে উচ্ছেদ করা মাটি পুঁজিপতিদের হাতে হস্তান্তরের জন্য ষড়যন্ত্র চলছে। অসমে হিন্দু মুসলমান ও অসমিয়া বাঙালি এক হয়ে থাকবে। শনিবার হাইলাকান্দির বেসিক চৌরঙ্গি সংলগ্ন এলাকায় কংগ্রেসের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ করে এমন বিস্ফোরক মন্তব্য করেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। জেলা কংগ্রেসের সভাপতি ইসহাক আলী বড়বইয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, হাইলাকান্দিতে কংগ্রেসের সবাই জনজোয়ার দেখে হিমন্ত বিশ্ব শর্মার ঘুম হারিয়ে যাবে। কারণ তিনি নিজেও বুঝবেন যে এখন আর বিভাজনের রাজনীতির দিন শেষ। কংগ্রেসের সরকার আসলে দরিদ্রদের শান্তি ফিরিয়ে দেওয়া হবে বলে জানান। পূর্ত বিভাগের দায়িত্বে রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই বিভাগে বৃহত্তর দুর্নীতি সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করে সাংসদ গৌরব গগৈ জানান, মুখ্যমন্ত্রী নিজের ঘনিষ্ঠ ঠিকাদার দিয়ে কাজ করিয়ে সব টাকা তুলে দেওয়া হচ্ছে। কিন্তু কংগ্রেসের সরকার ফিরে আসলে পূর্ত বিভাগে সিবিআই তদন্ত দেওয়া হবে বলে সতর্ক করে দেন। সবকিছুতেই অতিষ্ঠ হয়ে এবার থেকে অসমের জনগণ বিকল্প পথ খুঁজছেন বলে জানান তিনি। জনজীবন প্রকল্পের কথা উল্লেখ করে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, এই প্রকল্পে শুধুমাত্র পাইপ আছে, কিন্তু বিশুদ্ধ পানীয় জল নাই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দিনে স্কুল বন্ধ করে দিয়ে মদের দোকান খোলা হচ্ছে বলে অভিযোগ করে সাংসদ গৌরব গগৈ বলেন, কংগ্রেস সরকার আসলে অসম জুড়ে মদের দোকান বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে প্রতিশ্রুতি দেন। অসমের ভিতরে আজ কোনো উদ্যোগপতি নেই। বরাক উপত্যকা জুড়ে চলছে বৃহত্তর দুর্নীতি, যেমন কয়লা সিন্ডিকেট, বালু সিন্ডিকেট ইত্যাদি। হাইলাকান্দিতে সবথেকে বেশি সিন্ডিকেট চলছে সুপারির। এক একটি ট্রাক থেকে লক্ষ টাকা করে আদায় করা হচ্ছে। আর এই সিন্ডিকেটের টাকা দিশপুরের এক বিশেষ মন্ত্রীর কাছে যাচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করে সাংসদ গৌরব গগৈ। হাইলাকান্দি কিছু ইতিহাস তুলে ধরে মহান ব্যক্তিত্ব যেমন প্রয়াত গৌরীশঙ্কর রায়, প্রয়াত আব্দুল মুহিব মজুমদারের মতো মানুষের কথা স্মরণ করে আজ প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত রয়েছে জেলা বলে দাবি করেন তিনি। এদিনের সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে সাংসদ গৌরব গগৈ বলেন, বরাক উপত্যকায় আপনারা বিজেপির সঙ্গে লড়াই করতে হবে এবং দিশপুরে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি নিজে লড়াই করবেন বলে আশ্বাস দেন। সাধারণ মানুষের উন্নয়নের জন্য কংগ্রেস দলকে আরও শক্তিশালী করে ক্ষমতায় ফিরে আনার সংকল্প করতে হবে বলে জানান তিনি। এর আগে ধলেশ্বর পয়েন্ট থেকে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈকে র্যালি করে হাইলাকান্দি নিয়ে আসেন দলীয় কর্মীরা। মাঝপথে আরও 3টি সভায় অংশগ্রহণ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মীদের সংবর্ধনার জোয়ারে বেসে ওঠেন নবনিযুক্ত এপিসিসির সভাপতি সাংসদ গৌরব গগৈ। সভায় উপস্থিত ছিলেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ এপিসিসি, জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, মহিলা কংগ্রেস, মন্ডল কংগ্রেস, যুব কংগ্রেসের সেবা দল এবং সকল শাখা সংগঠনের কর্মীরা। কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মনে মনে আছে। আজি এয়া হ'ল তেওঁলোকৰ চৰকাৰ। আজি সেইকাৰণে মানুহে কৈছে যে আমাক এটা বিকল্প লাগে, আমাক সেই দিনবোৰ লাগে যেতিয়া আমাৰ মুখ্যমন্ত্ৰী প্ৰয়াত তৰুণ গগৈ আছে। সেই সময়ত এই হিন্দু মুছলমানৰ ৰাজনীতি নাছিল। সেই সময়ত দুখীয়া মানুহৰ ঘৰ কেনেদৰে বনোৱা যায় তাৰ ওপৰত গুৰুত্ব দিয়া গৈছে। গাঁৱৰ সন্মুখত যোৱা ৰাস্তাৰ ওপৰত গুৰুত্ব দিয়া গৈছে। আজি এয়া হ'ল আমাৰ লোকৰ উদ্দেশ্য। আমি বিচাৰো যে যুৱকসকল উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰত ভাল ভাল সুবিধাবোৰ পায়। আমি বিচাৰো গাঁৱৰ ভিতৰত চিকিৎসা ক্ষেত্ৰত আপোনালোকে আৰু সুবিধাবোৰ পাওক। আজি তাৰিখত আজি জল জীৱন আঁচনিৰ আমি পাইপবোৰ দেখা পাইছোঁ, কিন্তু মাত্ৰ পাইপহে আছে, খোৱা পানী নাই। পাইপ আছে, খোৱা পানী নাই। কিয়? কি আজি তেওঁলোকে মাত্ৰ আজি পইচা লুটিবলৈ বিচাৰে, মাটি লুটিবলৈ বিচাৰে। দুখীয়া মানুহক উচ্ছেদ কৰিব, বৰষুণত উচ্ছেদ কৰিব, 300 কোটি কোটি টকা প্ৰজেক্ট বহাব। আৰু তাৰ পিছত যি দলে গৰু নামত ভোট বিচাৰে, আজি তেওঁলোকে হৈ গৈছে গৰু চোৰ। যিসকলে গৌ মাতা নামত ভোট বিচাৰে, আজি তেওঁলোকৰ মানুহবোৰে
অসমৰ ভিতৰত গৰুৰ সিন্ডিকেট চলাই আছে তেওঁলোকৰ ওপৰত একো একশ্যন নলয় আজি হেয়া দুখৰ কথা যে আমি ইণ্ডাষ্ট্ৰী বহাবলৈ বিচাৰো আমি থলুৱা আমাৰ ব্যৱসায় কৰা মানুহক আমি সহায় কৰিবলৈ বিচাৰো কিন্তু আজি অসমৰ ভিতৰত কোনো থলুৱা উদ্যোগ কৰা ব্যৱসায়ীৰ কাৰণে স্থান নাই আজি অসমৰ ভিতৰত যদি উদ্যোগ চলি আছে মাত্ৰ সিন্ডিকেট উদ্যোগ চলি আছে কয়লা সিন্ডিকেট বালি সিন্ডিকেট পাথৰৰ সিন্ডিকেট আর আটাইতকৈ বেশি হাইলাকান্দি বারাকত সুপারি সিন্ডিকেট চলি আছে সুপারি সিন্ডিকেট চলি আছে এটা ট্রাকৰ পৰা ক'ৰবাত 5 লাখ টকা লৈছে ক'ৰবাত 10 লাখ টকা লৈছে ক'ৰবাত 15 লাখ টকা লৈছে কিন্তু কোনো তদন্ত হোৱা নাই কোনো সিআইডি কেছ নাই কোনো সিবিআই কেছ নাই কোনো ইনকাম ট্যাক্স কেছ নাই কিয় কিয় এই গোটেইবোৰ পইচা দিছপুৰ এটা বিশেষ মন্ত্ৰীৰ ওচৰত গৈ আছে দিছপুৰত থকা ভিতৰত এজন বিশেষ মন্ত্ৰী ঘৰত আজি বাৰাকৰ কয়লা বালি সুপাৰি হিলৰ সিন্ডিকেটৰ পইচাবোৰ গৈ আছে আজি সিন্ডিকেটৰ ট্ৰাক বাৰাকত ইমান চলি আছে যে আজি ৰাস্তা দলংবোৰ বেয়া হৈ গৈছে আজি গেমনৰ দলং আজি বেয়া হৈ গৈছে সেইদিনা ক'ৰবাত কোনটো দলং ভাঙি গ'ল যে বাংলাপাৰা দলং গেমন ব্ৰিজ এনেকুৱা ঢেৰ উদাহৰণ যে আজি সিন্ডিকেটৰ বাবে আজি বাৰাকৰ অৱস্থা আজি আমি হাইলাকান্দি লৈ আহিছোঁ হাইলাকান্দিৰ ভিতৰত বহুত কৰিবলগীয়া কাম আছে এই হাইলাকান্দিয়ে জিলাই মহান মহান পুৰুষক জন্ম দিছে প্ৰায়ত গৌৰীশংকৰ ৰায় প্ৰায়ত সন্তোষ ৰায় প্ৰায়ত আব্দুল মোহিন মজুমদাৰ দেৱ এনে ধৰণৰ মহান মহান পুৰুষক এই হাইলাকান্দি জিলাই জন্ম দিছে কিন্তু আজিৰ তাৰিখত গোটেই হাইলাকান্দি আজি য'ত 3টা সিট আছিল এই বিজেপি চৰকাৰে আপোনালোকৰ ৰাজনৈতিক শক্তি বৃদ্ধি হোৱা নিবিচাৰে সেইকাৰণে 3টা সিটৰ পৰা এটা সিট তেওঁলোকে কাঢ়ি লৈ গুচি গ'ল এয়া হ'ল তেওঁলোকৰ উদ্দেশ্য যে হাইলাকান্দি মানুহক দুৰ্বল ৰাখিবলৈ বিচাৰে হাইলাকান্দি মানুহক দুখীয়া ৰাখিবলৈ বিচাৰে কিন্তু আজি মই ইয়াত আহিছোঁ আৰু আপোনালোকৰ মাজত আজি কথা কওঁতে মই আজি সাহস পাইছোঁ আৰু আজি এই সভাৰ পৰা আমি ক'ব পাৰোঁ যে অহা বছৰ বিধানসভা নিৰ্বাচনত 2টা সিট কংগ্ৰেছলৈ দখল কৰিব কিন্তু তাৰ বাবে আমাক কষ্ট কৰিব লাগিব হাতত বেছি সময় নাই মাত্ৰ 8-9 মাহ এই 8-9 মাহ দিনে ৰাতি আমাক কষ্ট কৰিব লাগিব য'ত ভাল আছে তাত আৰু ভাল কৰিব লাগিব কিন্তু সময় তাত বেছি দিব লাগিব য'ত অৱস্থা ইমান ভাল নহয় য'ত সংগঠন ভাল আছে তাৰ এই সংগঠনত আৰু বহল কৰিব লাগিব কিন্তু বেছি জোৰ তাত দিব লাগিব য'ত সংগঠন অলপ কম আৰু সেইকাৰণে আজি আমাক প্ৰদেশ কংগ্ৰেছৰ ফালৰ পৰা যিমান কষ্ট কৰিব লাগে আমি কষ্ট কৰিবলৈ প্ৰস্তুত সংগঠনটো যিমান শক্তিশালী কৰিব লাগে আমি কষ্ট ত্যাগ আৰু বলিদান কৰিবলৈ আমি প্ৰস্তুত আপোনালোকে এই বৰাক অঞ্চলত এই হাইলাকান্দি জিলাত আপোনালোকে স্থানীয় বিজেপিৰ লগত যুঁজি থাকক দিছপুৰত মই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত যুঁজিম আপোনালোকে ইয়াত যুঁজক দিছপুৰত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত আমি যুঁজিম আৰু আমি জিকিম সেইকাৰণে আজি আপোনালোকৰ মাজত আহিছোঁ আশা কৰোঁ যে আজি এই সভা পিছত আমি নিজৰ দায়িত্ব যে পাহৰি নাযাওঁ আমি নিজৰ দলটোক আৰু বহল কৰিব লাগে মহিলাসকলৰ সংখ্যা বৃদ্ধি কৰিব লাগে নৱপ্ৰজন্মৰ যুৱকসকলৰ সংখ্যা বৃদ্ধি কৰিব লাগে পুৰণা মানুহবোৰ ঘূৰাই আনিব লাগিব